গণতন্ত্রের জয়, মা মাটি মানুষের জয়, বাংলার বশ্যতা বিরোধী আন্দোলনের জয়, হার না মানার মানসিকতার জয়, মানুষের অধিকারের লড়াইয়ের জয়, মমতা ব্যানার্জির সংগ্রামের জয়, তৃণমূলের আপসীন লড়াইয়ের জয়। আমরা যে কথা বলেছিলাম যে আমরা মাঠেও আছি, আমরা ময়দানেও আছি, আমরা পার্লামেন্টেও লড়ছি, আমরা কোর্টেও লড়ছি, জোর জবরদস্তি যে জুডিশিয়াল অফিসাররা এই কাজগুলো করছে যাতে কাজগুলো দেরিতে নিষ্পত্তি হয় এবং ইচ্ছাকৃতভাবে নির্বাচন পেছানোর জন্য এই নির্বাচন কমিশন জ্ঞানেশ কুমারের নেতৃত্বে যেটা 15 দিনের কাজ সেটা 3 মাস 4 মাস লাগাতে চাইছে। আজকে সুপ্রিম কোর্ট শুধু আবেদন করার জায়গা নয়, সুপ্রিম কোর্ট এটাও বলেছে যে আমরা বাংলার কেস স্পেশাল কেস হিসেবে কনসিডার করব এবং ইলেকশনের একদিন আগে পর্যন্ত দরকার হলে ভোটার তালিকায় ভোটারের নাম তুলবে, তার জন্য সুপ্রিম কোর্ট আছে। এই জয় বাংলার জয়। আমি আপনাদের সকলকে কৃতজ্ঞতা জানাচ্ছি। একা কোনো দিন কেউ কোনো কাজ সম্পূর্ণ করতে পারে না। মমতা বন্দ্যোপাধ্যায় পথ দেখিয়েছে, তৃণমূলের কর্মীরা রাস্তায় নেমেছে, মাথার উপর 10 কোটি মানুষের ভালোবাসা, আশীর্বাদ, স্নেহ, শুভেচ্ছাকে পাথেয় করে এই লড়াই অতন্দ্র প্রহরীর মতো তৃণমূলের সৈনিকেরা লড়ছে। আমরা যে যে দাবিগুলো তুলেছিলাম প্রত্যেকটা দাবিকে সুপ্রিম কোর্ট মান্যতা দিয়েছে। আমরা যখন ম্যাপ ভোটারদের কথা তুলেছি সুপ্রিম কোর্ট বলেছে ইলেকশন ঘোষণা হওয়ার পরেও নির্বাচনের একদিন আগেও যদি কোনো সমস্যা হয় তার জন্য ভারতবর্ষের সুপ্রিম কোর্ট আছে, আমরা দেখব। নির্বাচন কমিশনের উপর দেশের সর্বোচ্চ আদালতও ভরসা রাখেনি। সেই কারণে নির্বাচন কমিশনকে একতরফা সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা সুপ্রিম কোর্টও দেয়নি। গতবারের হিয়ারিংয়ে যেমন জুডিশিয়াল অফিসারদের নিযুক্ত করা হয়েছিল, স্বাধীনভাবে তাদের কাজ করতে দেয়নি বলে আজকে রীতিমতো কোর্টের ভৎসনার মুখে পড়েছে নির্বাচন কমিশন। এবং যারা তাদের অ্যাপের মাধ্যমে নতুন গাইডলাইন তৈরি করে সুপ্রিম কোর্টের অর্ডার ভায়োলেট করে জুডিশিয়াল অফিসারদের ভুল পথে পরিচালিত করছিল, বিভ্রান্ত করছিল, তার জন্য সুপ্রিম কোর্ট আজকে নতুন অ্যাপিলেট অথরিটি তৈরি করেছে। আমি সবাইকে, বাংলার প্রত্যেকটা মানুষকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। এই লড়াই আজকে শেষ নয়, লড়াই সেদিনকে শেষ হবে যেদিনকে প্রত্যেকটা মানুষ তার ভোটাধিকার পাবে। শুধু তাই নয়, তারপর ফর্ম 6 আছে, অবৈধভাবে যদি কারোর নাম কেটে দেওয়া হয় তার জন্য সে ফর্ম 6 ফিল আপ করবে। কোর্ট বলেছে পরবর্তীকালে দরকার হলে আবার কোর্টের দৃষ্টি আকর্ষণ করতে পারবেন। আমরা গোটা বিষয়টায় নজর রাখব। কিন্তু আমি আপনাদের সকলের অনুমতি নিয়ে দিদিকে অনুরোধ করব, আমি গতকালও বলেছিলাম, আমি আজও সকালে ওনাকে বলেছি যে আপনি যে দাবি নিয়ে ধর্নায় বসেছেন, আপনার এই দাবিকে দেশের সর্বোচ্চ আদালত মান্যতা দিয়েছেন। এটাই বাংলার জয়, তৃণমূলের জয়। এখনো প্রায় 50-55 দিন লড়াই বাকি। এপ্রিলের 30 তারিখ অবধি লড়াই চলবে।
আপনাকে বাংলার 10 কোটি মানুষের স্বার্থে সুস্থ থাকতে হবে। বাকিটা আমরা আছি, আমরা বুঝে নেব। যেখানে যে মানুষের কোনো অসুবিধা হবে, ফাইনাল ভোটার লিস্ট বেরিয়েছে, সেখানে যারা ডিইও অফিসে বা ব্লক ওয়াইজ লাইন দিয়ে ফর্ম ফিল আপ করছে, তৃণমূল কংগ্রেসের সৈনিকেরা সাধারণ মানুষকে সাহায্য করুন, তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিন, যাতে কোনো অসুবিধা না হয়।